আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আলু দিয়ে অনেক মজার একটা নাস্তা। মুচমুচে এই নাস্তাটি যে কেউ পছন্দ করবে। ঘরে যদি আলু থাকে তাহলে কিন্তু তৈরি করা যাবে এই নাস্তা। এত বেশি হেলদি এই নাস্তাটি, ছোট বড় সবাই তো পছন্দ করবেই। একবার বানিয়ে দিলে প্রতিদিনই খেতে চাইবে বানিয়ে এই নাস্তা। প্রথমে যা করতে হবে, আলু আপনাদের পছন্দ মতো নেবেন, নিয়ে তারপর আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। হাফ লিটার পানিতে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আলুর জন্য। ঢাকা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে জাল করব, এতে করে আলুটা একদম নরম হয়ে যাবে। এখন যেহেতু নতুন আলু, অল্প সময়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ঠিক 5-6 মিনিট পর ছাঁকনি চামচের সাহায্যে সেদ্ধ আলুগুলো নামিয়ে নিচ্ছি। আমি আরও একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। আলুটা এমনভাবে ম্যাশ করব, একটা মিক্সিং বোলের ওপর এই ছাঁকনিটা রাখবো। তারপর একটা হাতলের সাহায্যে বা চাইলে কিন্তু স্প্যাচুলা দিয়েও এই কাজটা করতে পারেন। এভাবে থেতলিয়ে নিলে নিচ থেকে এই ছাঁকনির মাধ্যমে আলুটা পড়তে থাকবে খুবই মিহিভাবে। এই তো সবটুকু আলু এভাবে করেই আমি থেতলিয়ে নিব। এতে করে এত বেশি মসৃণ হবে আলুর এই ডো, সেটা আপনারা বানালেই বুঝতে পারবেন। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে সম্পূর্ণটুকু আলু আমি ম্যাশ করে নিলাম। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিজটাকে আমি সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এই গরম গরম আলুর মধ্যেই চিজ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 কাপ পরিমাণ। যেহেতু আলুর পরিমাণ আছে এখানে 2 কাপ, সেই পরিমাণে আমি কর্নফ্লাওয়ার আর চিজটা দিচ্ছি। কর্নফ্লাওয়ারের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। চিজের মধ্যেও লবণ আছে, লবণটা আপনারা টেস্ট বুঝে দিবেন। তারপর হাতের সাহায্যেই একটা ডো তৈরি করে নেব, যেমনটা করে আমরা আটার কাই তৈরি করি ঠিক তেমন করে একটু ভালোভাবে মথে এই ডোটা তৈরি করব। এই তো মসৃণ একটা ডো তৈরি হয়ে গেল। এবার একটা রুটি বানানোর পিঁড়িতে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটু সমান করে গোল রাউন্ড করে নেব। এই তো এবার একটা বেলুনের সাহায্যে একটু লম্বা করে বেলে নেব। আলুর ফ্রেঞ্চ ফ্রাই খেতে সবাই কিন্তু পছন্দ করি আমরা। আজকে আমি যেভাবে এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করছি এত বেশি ক্রাঞ্চি হবে সেটা আর বলে বোঝানো যাবে না। তারপর এই রুটিটাকে আমি একটু সমান করে কেটে নিচ্ছি। চতুর্পাশের সাইডগুলো রেখে দিব, আবারও পরবর্তীতে সেমভাবেই বানিয়ে নিব। এই তো ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই ছুরির সাহায্যে আমি কেটে নিব। আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দরভাবে স্লাইস করে কাটা হয়েছে। আলাদা আলাদা হয়ে যাবে। সবগুলো একত্রে কেটেই আমি চলে যাব কিচেনে। এগুলো আপনারা অনেকক্ষণ রেখে দিতে পারেন চাইলে, আর যারা এগুলো বানিয়ে রাখতে চান ফ্রোজেন করে তারাও কিন্তু রাখতে পারবেন। একটা এয়ারটাইট বক্সে ভরে একটু আলাদা আলাদা করে রাখবেন, তাহলে কিন্তু মিনিমাম 15 দিন রেখে খেতে পারবেন। গরম তেল বসিয়ে দিয়েছিলাম চুলায়, মিডিয়াম হিটে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলা আমি ভেজে নেব। একটা একটা করে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়েই ভাজবো। যদি ছড়ানো প্যান নেন তাহলে কিন্তু একসঙ্গেই দেওয়া যাবে। এগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে অনেকটা ফুলে উঠবে। যেহেতু মসৃণ ডো তৈরি করে নিয়েছি একটু তো ফুলবেই। ভেতরটা এত বেশি মুচমুচে থাকে, একটার পর একটা খেয়ে ফেলা যায়। তো সুন্দর একটা কালার আসলে সোনালি বর্ণের, ঠিক এই পর্যায়ে ছাঁকনি চামচের মাধ্যমে আমি নামিয়ে নিচ্ছি। ভাজতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট। এই তো হয়ে গেল আমাদের ক্রাঞ্চি ফ্রেঞ্চ ফ্রাই। একটা কিচেন টাওয়ালের উপর নিয়ে নিচ্ছি, আর ভেতর একটু ফোটা তেলও ঢোকে না। আর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কতটা ক্রিস্পি হয়েছে উপরের অংশটা। এই তো কামড়ে কামড়েই মজা। কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার রেসিপিটা। আজ বিদায়, আল্লাহ হাফেজ।